जय जय श्री गुरु प्रेमानंद निताय गौर हरि निताय गौर हरि निताय गौर हरि मंगलं भगवान् विष्णु मंगलं गरुडध्वज मंगलं पुण्डरीकाक्षं मंगलायतनं हरि माधव माधव वाची माधव माधव हृदय स्मरन्ति साधक नित्यं सर्वकारज वन्दे विश्वम्भर पदकमलं वन्दे विश्वम्भर पदकमलं खण्डित कलिजुग खण्डित कलिजुग जनमाल समलं वन्दे विश्वम्भर पदकमलं अजानुलम्बित कनकावदात हरे संकीर्तनैकपितरो कमलायताक्ष विश्वम्भर द्विजवर जुगधर्म पाल वन्दे जगत प्रिय करु करुणा अवतार वन्दे विश्वम्भर पदकमलं सौरभकर्षित हे पतित पावन सच्चिदानन्दं गौर घरे একবার এসে বিরাজ করো এই সংকীর্তন মণ্ডলীর মাঝে। হে সংকীর্তনের নটরা একবার এসে দাঁড়াও, তোমার কীর্তন তুমি করো প্রভু। হে
এসে বিরাজ করো, সৌরভ কর্ষিত নিজ জন মধুপম করুণা খণ্ডিত বিরহ বিতাপম নাশিত হৃদগত মায়াতিমিরম নাশিত হৃদগত মায়াতিমিরম বন্দে বিশ্বম্ভর পদকমলম। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो। वरनिजकान्ता जगतमुचिरं वरनिजकान्ता हे सचिनंदन गौर हरि तुम्हारे पारिषद वर्ग लये एकबार एसो আজি সংকীর্তনের মাঝে বর নিজ কান্ত জগতমচিরম সতত বিরাজিত নিরূপম শোভম রাধামোহন কলিত বিনোভম বন্দে বিশ্বম্ভর পদকমলম বন্দে বিশ্বম্ভর পদকমলম। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রী গুরু পাদপদ্মের অহেতুকী অকৃপণ কৃপায় আজ আমরা সকলে মিলে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজির শ্রীমন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সকলে পরমানন্দে আস্বাদন করব। ঠাকুর যে লীলা আস্বাদন করতেন, চৈতন্য লীলা এবং কৃষ্ণ লীলা, যাতে করে তিনি কিনা ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন, তাঁরই প্রসন্নতা বিধানের জন্যে স্বামী ব্রহ্মানন্দজি প্রসন্নতা বিধানের জন্যে আস্বাদন করব চৈতন্য লীলায় ক্ষীর চোরা গোপীনাথ। যেহেতু ব্রহ্মানন্দজি ছিলেন ব্রজের ঠাকুর, ব্রজের রাখাল, সেই জন্যে আমার মনে হলো আমরা সবাই মিলে এখন আস্বাদন করব ক্ষীর চোরা গোপীনাথ।
গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরী গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরী হরি হরি বলিতে নয়নে ববেনি নয়নে ববেনি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হে রম কবে হাম হে রম শ্রী বৃন্দাবন বল কবে বাই আমার সেদিন হবে কবে বাই আমার সেদিন হবে হরি নামে নয়নে নির্বহিবে বল কবে আমার সেদিন হবে হরি বলিতে নয়নে নির্বহিবে কবে আমার সেদিন হবে কবে হাম হে মধুর বৃন্দাবন কবে হাম হে রব মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ বলি হইবে আকুতি রূপ রঘুনাথ বলি হইবে আকুতি কবে খাম বুঝব যুগল মূরতি কবে হাম বুঝব যুগল মূরতি রূপ রঘুনাথ পদে রঘুমর আশ প্রার্থনা করেন সদা নরোত্তম দাস প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। সমবেত পূজ্যপাদ মহারাজ বৃন্দ, সমবেত ভক্তমণ্ডলী, সবার চরণে আমার আভূমিনত প্রণাম জানিয়ে পরমানন্দে আস্বাদন করব ক্ষীরচোরা গোপীনাথ। বৈষ্ণব জগতের কুলচূড়ামণি
শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী হলেন মহাপ্রভুর যিনি গুরুদেব। গয়াতে মহাপ্রভু যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রী গুরুদেব হলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, মহাপ্রভুর পরম গুরু। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী অদ্বৈত আচার্যেরও গুরুদেব এবং নিত্যানন্দ প্রভুরও গুরুদেব। এই মাধবেন্দ্রপুরী চরিত কথা মহাপ্রভু আস্বাদন করতেন। বলা হয় মাধবেন্দ্রপুরী কথা অকথ্য কথন, মেঘ দর্শন মাত্র হন অচেতন। রাধারানীর ভাবটি যেমন ছিল, রাধারানী জল ভরা কালো মেঘ দেখলে পরে কৃষ্ণ ভ্রমে বিভোর হয়ে যেতেন, দুহাত তুলে তাকে পাবার জন্য আকাঙ্ক্ষিত হতেন। মাধবেন্দ্রপুরীপাদও ঠিক তেমনি, কৃষ্ণ ভ্রমে তিনিও অচেতন হয়ে যেতেন। ক্ষীরচোরা গোপীনাথের সঙ্গে বিজড়িত শ্রীপাদ মাধবেন্দ্রপুরী চরিত। মহাপ্রভু যখন নীলাচল অভিমুখে গমনোদ্যত, সেই পথে বালেশ্বরে রেমুনা গ্রামে তিনি এলেন এবং সবার সম্মুখে তিনি আস্বাদন করলেন মাধবেন্দ্রপুরী চরিত কথা। মহাপ্রভু যখন ক্ষীরচোরা গোপীনাথের চরণে দণ্ডবৎ প্রণাম জানালেন, ক্ষীরচোরা গোপীনাথের পুষ্প শোভিত চূড়া খসে পড়ল মহাপ্রভুর অঙ্গের ওপর। অর্থাৎ এই জগতে জানাতে গেলেন যে মহাপ্রভু অন্য কেউ নন, আমি এবং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অভিন্ন তনু। স্বয়ং শ্রীকৃষ্ণই মহাপ্রভু রূপে অবতীর্ণ নবদ্বীপের মাঝে গঙ্গার তটে। আমার গৌরাঙ্গ সুন্দর নবনটবর, তপত কাঞ্চন কায় আমার। গৌরাঙ্গ সুন্দর নবনটবর, তপত কাঞ্চন কায়, করে স্বরূপ বিভিন্ন লুকাইয়া চিহ্ন। অবতীর্ণ নদিয়ায় রে, অবতীর্ণ নদিয়ায়, করে স্বরূপ বিভিন্ন লুকাইয়া চিহ্ন। অবতীর্ণ নদিয়ায়, অবতীর্ণ নদিয়ায়, অবতীর্ণ নদিয়ায়। এসেছে ধুলির ধরণীতে, কলিজীবে উদ্ধার করবার লাগে। হরিনাম প্রেম বিলাইতে, কলিজীবে উদ্ধার করবার লাগে। এসেছে ধুলির ধরণীতে, স্বরূপ বিভিন্ন লুকাইয়া চিহ্ন। অবতীর্ণ নদিয়ায় রে, স্বরূপ বিভিন্ন লুকাইয়া চিহ্ন। অবতীর্ণ নদিয়ায়। অনর্পিত চরিং চিরা, করুণয়াবতীর্ণ কলো। সমর্পয়েতুমুন্নত উজ্জ্বল রসা, সভক্তি শ্রিয়ম। হরে পুরট সুন্দর দুতি, কদম্ব
সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা সচিনন্দন। রূপ গোস্বামী পাদ বললেন, অনর্পিত অর্থাৎ যা অর্পিত হয়নি এই যুগের মানুষের কাছে, তাই দেবার জন্য স্বয়ং ভগবান নেমে এসেছেন গোলকের শ্রীহরি গৌর হরি হয়ে। রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর আজ জগতের বুকে প্রকটিত করিতে জীবই উদ্ধারণ। নিজে ব্রজপ্রেম আস্বাদন তো করছেনই, জগতের মানুষকে সেই ব্রজপ্রেম সবচেয়ে দুর্লভ বস্তু কিনা, তাই দেবার জন্য স্বয়ং ভগবানের অবতরণ ঘটেছে। করুণাবতীর্ণ কলু, করুণা করে তিনি নেমে এসেছেন জগতের মাটিতে। সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসা, সেই উন্নত উজ্জ্বল রসে ডুবিয়ে দেবার জন্যই তো তাঁর আগমন। রূপ গোস্বামীপাদ বলছেন, স্ফুরতু সচিনন্দন সদা হৃদয় কন্দরে। তুমি জানো সবার হৃদয় কন্দরের মাঝে বিরাজ করো। তুমি যদি হৃদয় কন্দরে বা হৃদয় গুহার মধ্যে বিরাজ করো তবে কি হবে? কন্দরে যারা জড়সড় হয়ে রয়েছে, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য ইত্যাদি পশুগুলো, এগুলো অবদমিত হবে। জীবের হৃদয় হবে শুদ্ধ। হে গৌর হরি, তুমি হৃদয় কন্দরের মাঝে বিরাজ করো। সেই মহাপ্রভু সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন জগৎ মঙ্গলের জন্যই তো। তিনি নীলাচলের পথে বালেশ্বরের রেমুনা গ্রামে ক্ষীরচোড়া গোপীনাথের মন্দিরে পরমানন্দে ক্ষীরচোড়া গোপীনাথের কথা আস্বাদন করছেন, মাধবেন্দ্রপুরীর চরিত কথা আস্বাদন করছেন, ভক্তদের মনে দিচ্ছেন আনন্দের ধারা। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী তখন তো ছিল অবিভক্ত বঙ্গদেশ, মধ্যযুগের কথা। মহাপ্রভুর তখনও আগমন ঘটেনি। শ্রীহট্টের পূর্ণি পাটে তাঁর আবির্ভাব। সংসার জীবন যাপন করতেন, একটি সন্তানও তার হয়েছিল। স্ত্রী দেহত্যাগ করার পরে তিনি সংকল্প করলেন, আর নয় সংসার, আমাকে পেতে হবে রাধা কৃষ্ণের যুগল সেবা অধিকার। তিনি তখন চললেন বৃন্দাবনের পথে। তখনকার দিনে তো পদব্রজে মাসের পর মাস অতিক্রম করে তিনি পৌঁছলেন বৃন্দাবনে। মুখে শুধু রাধা গোবিন্দের নাম। অতিবৃদ্ধ বয়স, 80 পর বৃদ্ধ, 80 বছরের পর তার বয়স। সেই অবস্থাতেও তিনি চললেন বৃন্দাবনে। বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা নন্দ কুমারম, বন্দে রাধা করুণায় পারম, বন্দে রাধা কৃষ্ণ চরণম। পরমানন্দ
অতিশয় ললিতম ব্রজ যুবতী কুল গর্বিত চরিতম ভক্ত জনানা কেবল শরণম বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণম। निंदित शशधर निरुपमन खर हृदिगत तिमिर विनाशत शिखरम अहमते पामर पाप विशिष्ट राधा मोहन संगक भीष्टक वंदे राधा कृष्ण चरणम वंदे राधा कृष्ण चरणम। राधा कृष्ण प्रणय विकृति लादिनी शक्तिरश्न देकात्मानवपि भुवि पुरा देह भेदं गतो तो। राधा कृष्ण एक आत्मा दुई देह धरी अन्यान्ये बिलसय रस आस्वादन करी। राधा कृष्ण जयिছে সদা একই স্বরূপ লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই আত্মায় ভেদ নাহি শাস্ত্র পরমা। দুই আত্মায় ভেদ নাই শাস্ত্র পরমা। প্রেম নিকেতন শ্রী বৃন্দাবন। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী একাকী। তখন ছিল জঙ্গলাকীর্ণ বৃন্দাবন, কেননা মধ্যযুগে বিধর্মীদের আক্রমণে বৃন্দাবনের মন্দিরগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, বিগ্রহগুলিও বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে। বনের মাঝে মাঝে গোপপল্লী তখনও রয়েছে, এই মাত্র। দ্বাদশ বন পরিক্রমা করলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। গিরি গোবর্ধন পরিক্রমা করে সবেমাত্র তিনি গোবিন্দ কুণ্ড, অর্থাৎ গোবর্ধন পর্বতের পাদমূলে একটি কুণ্ড রয়েছে, তার নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড, একটি বড় জলাশয়, ঝোপঝাড়ে ঘেরা। তিনি বসে আছেন বৃক্ষমূলে, ভজনানন্দে মগ্ন। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী প্রতিজ্ঞা করেছেন শ্রী বৃন্দাবনে তিনি ভজনেই থাকবেন, নামেই ডুবে থাকবেন, কারোর কাছে কিচ্ছুটি চাইবেন না, এমনকি খুদ পিপাসা নিবৃত্তির জন্যেও। নিষ্কিঞ্চন সন্ন্যাসী শ্রীপাদ মাধবেন্দ্রপুরী এমনকি প্রতিজ্ঞা করেছেন, যদি অযাচিতভাবে কেউ এসে গোপপল্লী থেকে আমাকে একটু দুধ দিয়ে যায়, গরুর দুধ, সেই গোদুগ্ধ পান করেই আমার জীবনযাত্রা নির্বাহ করব আমি। যেদিন কিচ্ছুটি জুটবে না, সেদিন
আনন্দে ভগবানের নাম গ্রহণে নিযুক্ত থাকব, তবুও কারোর কাছে কিচ্ছুটি চাইব না। শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর অপার করুণা, তিনি কাউকেই অভুক্ত রাখেন না। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন, অযাচক জনে দিয়ে তো আহার। যারা আকাশবৃত্তি অবলম্বন করেন, ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরতা যাদের, বা অজগর বৃত্তি অবলম্বন করে সাধনা করেন, তাদেরকে কে যোগাবেন? স্বয়ং ভগবান ছাড়া। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী অতি প্রত্যুষ থেকে গোবিন্দ কুণ্ডের তীরে বসে গোবিন্দ নামে বিভোর। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন। ওরে মন, আর কেন এ সংসারে, যাই চলো সেই নগরে। তাই তো শ্রীনন্দ নন্দনের চরণে বন্দনা করি, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। নবীন মেঘ সন্নিভং সুনীল কমল ছবি, সুহাস রঞ্জিত ধরম নমামি কৃষ্ণ সুন্দরম। ভজ ঘরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। দুলহ মানুষ জনম সৎসঙ্গে, তর হই এ ভব সিন্ধুরে, তর এ ভব সিন্ধুরে, তর এ ভব সিন্ধুরে, তর এ ভব সিন্ধুরে। দুলহ মানুষ জন্ম সৎসঙ্গে, তরহ এই ভব সিন্ধুরে। এই ভব সিন্ধু ভবসাগর পার হবার একমাত্র উপায় শ্রী ভগবানের চরণ কমল, স্মরণ মনন কীর্তন ভজন, এছাড়া যে আর উপায় নেই মন। জন্ম সৎসঙ্গে, সাধুসঙ্গ সৎসঙ্গ ছাড়া কি জীবনের পরিবর্তন হয়? আচার্য শঙ্করের ভাষায় ক্ষণমিহ সজ্জন সঙ্গতিরেকা, ভবতি ভবার নবে তরণে নৌকা। সাধুসঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হয়ে তথা করিবে বিশ্রাম। ভজনে প্রবৃত্ত আছেন মাধবেন্দ্রপুরী পাদ। কখন যে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো বুঝতেই পারলেন না। শীতয়াতপ বাত বরিখন এ দিন জামিনী জাগিরে। শীতয়াতপ
बात बरी खन ए दिन जाने जागे दिनमपि रजनी सायं प्रात एमনি করে তো গড়িয়ে যাচ্ছে সব না মাথার উপর দিয়ে বিফলে সে দিল কৃপণ দুরাজন বিফলে সে দিল কৃপণ দুরাজন এই না হলে সংসার চপল সুখ লগ লাগে রে চপল সুখ লগ লাগে রে মন চপল সুখ লগ লাগে রে চণ্ডীদাসের কথায় সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল এই না হলে সংসারের চিত্র এ ধন যৌবন পুত্র পরিজন ওরে মন এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীর কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে ওরে মন ভজ হরি পদ নীতিরে ভজ করে মন শ্রীনন্দের নন্দন ভজ মন হরি ভজ মন কৃষ্ণ ভজ মন মধুর নাম হরি নাম কৃষ্ণ শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসীরে পূজন সখী জন আত্মনি বেদন গোবিন্দ দাস অভিলাষী নিরন্তর ভজনামৃত পান করছেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোবিন্দ কুণ্ডের তটে বসে সন্ধে হয়ে আসছে গোধূলি কাল নির্জন বনানী নির্জন বনের নিস্তব্ধতাকে ভঙ্গ করে একটি বালকের মধুর কণ্ঠস্বর ভেসে এলো ও পুরী পুরী মাধবেন্দ্রপুরী মাগি কানে নাহি খাও কিবা করো ধ্যান চমকিত হয়ে গেল এ কি চক্ষু মুদ্রিত ছিল চেয়ে দেখলেন অদূরে একটি বালক দাঁড়িয়ে রয়েছে গোপ বালক গোপবেশ বেণুকর নবকিশোর নটবর হাতে তখন বেণুটি নেই কোমরে রয়েছে গোঁজা এক বাটি গোদুগ্ধ এনেছে মাধবেন্দ্রপুরী মাগি কেন নাহি খাও কিবা করো ধ্যান আমার নাম যে মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এসে আমি তো কাউকে বলিনি প্রচার করার কি প্রয়োজন আছে কেউই আমার নাম জানে না মুখ ফুটিয়ে কাউকে বলিনি তা সত্ত্বেও জানলো কি করে এই বালক আর আমি যে অভুক্ত অবস্থায় বসে আছি আমি তো কাউকে
বলিনি সে কথা? আমার খুব পিপাসার কথা, আমি প্রতিজ্ঞা করেছি কাউকে বলবো না। যিনি জানার তিনি জানলেই হবে। কিন্তু এই বালকটি জানলো কি করে? দেখছি তো গোপ বালক, গোয়ালার ছেলে। আশ্চর্য হয়ে গেলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। মুখে কোনো কথা বলছেন না, অন্তরে তার অনেক প্রশ্ন আলোড়ন সৃষ্টি করেছে। আর এদিকে গোপবালক তো আর কেউ নন, অন্তর্যামী ভগবান। গোদুগ্ধ বাটি হাতে করে এনেছেন দেবার জন্যে। পুরী, তুমি গ্রহণ করো। রইল বাটি, আমি পরে এসে কিনা বাটি নিয়ে যাব। ভগবান চতুরের চূড়ামণি, তিনি কিন্তু পালিয়ে গেলেন। ধরা দিয়ে পালিয়ে যাওয়া তো তার স্বভাব বটে। আর তিনি কিন্তু কাল বিলম্ব করলেন না। দেখো মাধবেন্দ্র পুরী, আমাকে এই বৃন্দাবনে অনেক কাজকর্ম করে খেতে হয়, কেউ আমাকে বসিয়ে খাওয়ায় না। গরু চড়ানোর কাজ, গো দোহনে সাহায্য করার কাজ, এগুলো আমাকে নিত্য করেই যেতে হয়। ব্রজের ভালোবাসায় আমি আটকে রয়েছি। তুমি যে ভাবছ যে আমি কি করে জানলাম তুমি অভুক্ত অবস্থায় বসে আছো, আসলে গোপপল্লীর রমণীরা এসেছিল গোবিন্দ কুণ্ডে জল নিতে। তারা তোমাকে দেখে গেল তুমি অভুক্ত অবস্থায় বসে রয়েছ। তারাই গিয়ে আমাকে পাঠিয়ে দিল, ওহে ছোট গোয়ালা যাই। ছোট গোয়ালার খোঁজ পড়েছে, যাও তো বাপু, দিয়ে এসো, সাধু বাবাকে দিয়ে এসো। গোবিন্দ কুণ্ডের তীরে তিনি বসে আছেন, ভজনামৃত পান করছেন। তাই আমি তাদের আজ্ঞাবহ হয়ে তাদের নির্দেশ অনুযায়ী এনেছি তোমার জন্যে গরুর দুধ। মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে ভাবছেন, আমি যে গরুর দুধ ছাড়া এমনকি গোদুগ্ধ জাত ছানা, ক্ষীর কোনো কিছুই আমি গ্রহণ করি না। ঠিক ঠিক আমার জন্য গোদুগ্ধই এনেছে গোপবালক। আর না বিলম্ব করে পালিয়ে গেল বালকটি। বলকে তোমারে ধরিতে পারে, তুমি নাহি ধরা দিলে পারে। বেদ বেদান্ত না পায় অন্ত, খুঁজে বেড়াই অন্ধকারে। কে তোমারে ধরিতে পারে? জাগে যজ্ঞ তপ যোগ, সকলই হয় কর্ম। কর্ম তোমার মর্ম কি পায়, তুমি সর্বকর্ম পারে। কে তোমারে ধরিতে পারে? তব কৃপা আশা করি আমি রয়েছি জীবন ধরি। কৃপাময় কৃপা করে এসে বস হৃদয় মাঝারে। কে তোমারে ধরিতে পারে? কে তোমারে ধরিতে পারে? বলো কে তোমারে? তুমি নাহি ধরা দিলে পরে কে তাকে ধরতে পারে? মাধবেন্দ্র পুরীপাদ গোদুগ্ধ পান করে পরমানন্দে হরিনামে নৃত্য করতে শুরু করেছেন। ভেতরে যে তার শুদ্ধ আনন্দের প্রবাহ তিনি আর ধরে রাখতে পারছেন না।
রাতে নিদ্রা পর্যন্ত এলো না তার। ভাবছেন, কে তুমি গোপবালক? আমি তো বুঝতে পারলাম না তোমাকে। ভোর রাত্রে একটু তন্দ্রা এসেছে মাত্র, তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেও তিনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? সেই যে গোপবালক গতদিন সন্ধেবেলা এসেছিল গোদুগ্ধ হাতে করে। গোপবালকটিকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। সে কি, তুমি এসেছ? বলি, আসবো না, আমারই তো দায়। বলি, কেন, কি হয়েছে? বলি, দেখো শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, আমি হচ্ছি ব্রজের গোপাল। তুমি আমাকে দেখে চিনতে পারলে না? আমার কোমরে বাঁশি রয়েছে, গোঁজা, পীত বসন পরা, গলে বনমাল, মাথায় ময়ূর পুচ্ছ। দেখো, আমি বজ্রের স্থাপিত গোপাল। যখন ম্লেচ্ছ আক্রমণ হয়েছিল বৃন্দাবনে, তখন আমাকে মাটির গর্তে ফেলে দিয়ে সেবায়েতরা প্রাণ ভয়ে দৌড়ে পালিয়েছে। সেই থেকে আমি মৃত্তিকা গর্ভের মাঝে বসে আছি, শুধু তোমার অপেক্ষায়। কবে তুমি আসবে আর আমার সেবা তুমিই করবে। বলি, সে কি ঠাকুর? আমি অশীতিপর বৃদ্ধ, নুব্জ শরীর আমার, নিষ্কিঞ্চন, আমি তোমার কি করে সেবা করতে পারি বলো? তোমার হাতে আমি সেবা নেব? আমি যার তার হাতে সেবা গ্রহণ করি না। আমি যার একান্ত, তার হাতেই তো সেবা গ্রহণ করব কিনা, সেই তো আমি অপেক্ষা করে বসে আছি। কবে তুমি বঙ্গভূমি থেকে আগমন করবে বৃন্দাবনের মাটিতে, তোমার হাতে সেবাতে আমি পরিতুষ্ট হব। মাধবেন্দ্র, আর বিলম্ব নয় কিন্তু, তুমি অতি সত্বর এই কুঞ্জ অর্থাৎ বন জঙ্গল পরিষ্কার করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ওই তো সেই কুঞ্জ। কুঞ্জ পরিষ্কার করে, মৃত্তিকা খনন করে আমাকে উদ্ধার করে গোবর্ধন পর্বতের শিখরে নিয়ে যাও। সেখানে আমাকে অভিষিক্ত করো, প্রতিষ্ঠা করো। আমি আমার শ্রীমূর্তি জগৎকে দর্শন করিয়ে জগৎ উদ্ধারণ করব। মাধবেন্দ্র পুরী আর নিদ্রা যেতে পারেন? সঙ্গে সঙ্গে তিনি পাগলের মতো ছুটে চললেন। গোপাল প্রকটে হইল দেশে, শব্দ হইল ব্রজবাসী জনে জনে ছুটিয়া আসিল। ব্রজের প্রীতির তো তুলন নেই। ভগবানের প্রতি তাদের অকুণ্ঠ অসীম ভালোবাসা। সেই ভালোবাসার টানে ব্রজবাসী ছুটে এলেন মাধবেন্দ্র পুরীর আহ্বানে সাড়া দিতে। কেউ আনলেন কোদাল, কেউ কুঠার। জঙ্গল পরিষ্কার করতে হবে তো, মাটি খনন করতে হবে তো, সমস্ত দ্রুত গতিতে সমাধান। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী দেখলেন ধূলি মলিন অঙ্গ শ্রী গোপাল দেবের অপূর্ব শ্রীমূর্তি। নয়নের জল দিয়ে ধুইয়ে দিলেন অঙ্গ। সবাই মিলে ধরাধরি করে নিয়ে চললেন গোবর্ধন পর্বতের শিখরে। পঞ্চগব্য পঞ্চামৃত গোবিন্দকুণ্ডের ঘড়া ঘড়া জল দিয়ে তাকে স্নান করানো হলো। গব্যঘৃত দিয়ে অঙ্গ চিক্কণ করে দেওয়া হলো, সাজিয়ে দেওয়া হলো বসনে আভরণে। ব্রজবাসী প্রত্যেকে নিয়ে এসেছেন পূজার উপচার।
কেউ আবার গরু বাছুর পর্যন্ত এনেছেন গোপাল গরু চড়াবে বলে, তাদের ভাবতো। কেউ নিয়ে এসেছেন ময়ূর পুচ্ছ, কেউ নিয়ে এসেছেন বসন ভূষণ, বনমালা, নাড়ু, ননি, মাখন, ছানা, ঘৃত, ঘোল, বিবিধ সম্ভার নিয়ে এসেছেন গোপালের জন্যে। পরমানন্দে তারা নৃত্য করতে শুরু করেছেন। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধারমণ হরে মুকুন্দ জয় জয়। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধারমণ হরে মুকুন্দ জয় জয়। আমরাও ব্রজবাসীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হাততালি দিয়ে সবাই মিলে গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধারমণ হরে মুকুন্দ জয় জয়। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধারমণ হরে মুকুন্দ জয় জয়। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধারমণ হরে মুকুন্দ জয় জয়। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধারমণ হরে মুকুন্দ জয় জয়। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধারমণ হরে মুকুন্দ জয় জয়। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধারমণ হরে মুকুন্দ জয় জয়। অন্ন ব্যঞ্জন, লুচি, পুরি, বিবিধ মিষ্টান্ন, দধি সবকিছুর পাহাড় হয়ে গেল, গিরি গোবর্ধন সম পাহাড়। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী তুলসী মঞ্জুরি দিয়ে নিবেদন করলেন স্বয়ং ভগবানকে, হে প্রভু তুমি গ্রহণ করো। তবে একটি আবদারও রাখলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, কেননা ব্রজের গোপাল তো দুষ্টু গোপাল। বলি দেখো, দুষ্টুমি করো না, কিন্তু ঠিক ঠিক মতো গ্রহণ করো, আর কিছু অবশিষ্ট রেখে দিও। কিন্তু এতজন ভক্তের সমাবেশ হয়েছে, তারা সবাই মিলে তোমার সেবা যজ্ঞে আনন্দিত প্রাণ, সবাই মিলে কীর্তনে বিভোর হয়ে আছে, তাদের জন্য প্রসাদ তো তুমি রাখবেই, এটুকু কিন্তু আমার কথা শোনো, তুমি যেন রেখে দিও। চোখ বন্ধ করে আছেন, ভগবান গ্রহণ করছেন। তো যেই চোখ খুললেন, ওমা সে কি বিশাল পর্বত প্রমাণ যে নৈবেদ্য এক কণা পর্যন্ত পাতাই নেই, সমস্ত মুছে গ্রহণ করেছেন। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। জানালেন মাধবেন্দ্রপুরী, আমারও ক্ষুধা তৃষ্ণা হয়। ভক্ত যখন মনে করেন আমার বড় ক্ষুধা, আমার বড় তৃষ্ণা, তখন আমি খুদ পিপাসাযুক্ত হয়ে সমস্ত ভক্তের দেওয়া বস্তু অগ্রাহ্য করি না, গ্রহণ করি। মাধবেন্দ্রপুরীপাদ বড় চিন্তা করছেন, কি হলো, এতজন ভক্তের সমাবেশ, আমি এতটুকু প্রসাদ দিতে পারবো না কারোর মুখে, এ কি করলে গোপাল তুমি? চোখ বন্ধ করে ভাবছেন, আর তো কোনো কিছু নেই ভোগ লাগাবার, কি হবে তাহলে? চোখ খুলে দেখলেন আবার সেই অন্ন ব্যঞ্জনের পাহাড়। ভগবান গ্রহণ করে আবার ফিরিয়েও দিতে পারেন, এটি তাঁর শক্তি। সর্বশক্তিমান তিনি, তার পক্ষেই সম্ভব। ঐশ্বর্য, বীর্য, বৈরাগ্য, জ্ঞান, শ্রী, যশ
সবটাতেই তিনি পূর্ণাঙ্গ, তাই তো তিনি পারেন। তখন আনন্দে সবাইকে বিতরণ করলেন শ্রী ভগবানের অধরামৃত। মাধবেন্দ্র পরিপাত সেবা করে যাচ্ছেন ভগবানের, কিন্তু ভগবান যে বড় লোভীও বটে। তাই কি হয়? ভগবানও কখনো লোভী হতে পারেন? হ্যাঁ, লোভী। আপনি যদি ভগবানকে ভালোবেসে কিছু দেন, সাবধান, সব কিছু কেড়ে নিতে পারেন ভগবান। তবে হতাশ হবার কিছু নেই। সব কিছু যদি কেড়ে নেন তবেই না মঙ্গল, তবে না তার চরণরূপ মহাসম্পদ লাভ হয় কিনা। তাই তো আবার একদিন স্বপ্নে জানালেন মাধবেন্দ্র পুরীকে, পুরীপাদ, আমার যে বড় কষ্ট হচ্ছে। এই বৃন্দাবনে যখন গরম, প্রচন্ড গরম, গ্রীষ্মের দাবদাহে আমি বড় কষ্ট পাচ্ছি, যে আমার গায়ে যে বড় জ্বালা ধরেছে। যাও না গো মাধবেন্দ্র পুরী। বলি, কোথায় যাব ঠাকুর? চলে যাও তুমি নীলাচল ধামে। কোথায়? উত্তরপ্রদেশ। আর কোথায়? নীলাচল, উড়িষ্যা। আর ওই নুব্জ অশীতিপর বৃদ্ধ দেহ, শরীর এতই যে অপটু, তার পক্ষে কি কখনো সম্ভব ওই পদব্রজে পায়ে হেঁটে হেঁটে মাসের পর মাস অতিক্রম করে, চড়াই উতরাই নদী নালা অতিক্রম করে উড়িষ্যার নীলাচলে এসে মলয়জ চন্দন নিয়ে যাওয়া? আবার কম চন্দন নয়, গোপাল বলে দিলেন 1 মণ চন্দন আনবে আমার জন্যে। কি আবদার! ছোট্ট গোপাল তো, মুখে তার আধো আধো কথা। মাধবেন্দ্র, আমার জন্য নিয়ে এসো না গো মলয়জ চন্দন। মলয়জ চন্দন, মলয় চন্দন পেতে গেলে যে উড়িষ্যা যেতে হবে নীলাচলে, অন্য কোথাও তো পাওয়া যাবে না সেই চন্দন। মাধবেন্দ্র পরিপাদ নিজের কথা ভুলে গেলেন। হে প্রভু, তুমি চেয়েছ, যতই প্রতিবন্ধকতা থাক না কেন, এই দেহের প্রতিবন্ধকতাই তো সামান্য। আমি চললাম। সেবকের উপর ভার দিয়ে তিনি চললেন নীলাচলের উদ্দেশ্যে। ওই নুব্জ শরীর নিয়ে, অশীতিপর বৃদ্ধ দেহ নিয়ে চলেছেন ভগবানের নামে বিভোর হয়ে। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। জীবনে মরণে অন্য গতি নাহি মোর, গতি নাহি মোর। জীবনে মরণে অন্য গতি নাহি মোর। কালিন্দীর তীরে কেলি কদম্বের বন। কালিন্দীর তীরে কেলি কদম্বের বন। রতন বেদীর পরে বসাব দুজন, বসাব দুজন। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ। চামর ঢোলাব কবে হেরি মুখ চন্দ্র। চামর ঢোলাব কবে হেরি মুখ চন্দ্র।
গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে, গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে, কর্পূর তাম্বুল দিব অধর কমলে, কর্পূর তাম্বুল দিব অধর কমলে, ললিতা শাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। মাসের পর মাস অতিক্রম করে পৌঁছলেন কোথায়? আমাদের থেকে বেশি দূরে নয়, বালেশ্বর। বালেশ্বরের রেমুনা গ্রামে। রেমুনা গ্রামে একটি সুন্দর মন্দির রয়েছে, নাম গোপীনাথের মন্দির। গোপীনাথের সেখানে রাজ সেবা হয়। বড়ই সন্তুষ্ট শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। ভজনে মগ্ন নাট মন্দিরে বসে। সন্ধে হয়ে গেল, আরতির কাঁসর ঘণ্টা বেজে উঠল, শুরু হলো আরতি। আরতির পরে 12টি মাটির মালসাই করে, ভাঁড়ে করে ক্ষীর আনা হলো গোপীনাথের সেবার জন্যে। শীতল ভোগ বলে তাকে। আর ওখানকার ভাষায় ওই ক্ষীর, তার নাম হচ্ছে অমৃতকেলি। অমৃতকেলির গন্ধে চারিদিকে ম ম করছে। মাধবেন্দ্রপুরীপাদ মনে মনে আশা পোষণ করেছেন, বারে একটু মাত্র যদি, কণামাত্র যদি প্রসাদ আমি মুখে দিতে পারতাম, তাহলে স্বাদ বুঝে বৃন্দাবনে গিয়ে আমার গোপালের জন্যে আমি অমৃতকেলি তৈরি করে নিবেদন করতাম। কত আনন্দ হতো আমার, সেবা সুখে মত্ত হতাম আমি। এ তো ভক্তের শুদ্ধ বাসনা। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ভাবছেন, আমি একই চাইলাম, আমি মনে মনেও তো কারোর কাছে কিছু চাইব না, প্রতিজ্ঞা করেছি, সংকল্পবদ্ধ, এই তো আমার ব্রত, মনে মনেও আমি চাইব না। কিন্তু আমি যে চেয়ে ফেললাম, না, এখানে আর থাকলে হবে না, প্রসাদের গন্ধে আমি মাতাল হয়ে যাব, আবার না চেয়ে বসি। সেই জন্যে মাধবেন্দ্রপুরীপাদ নিজেকে সংশোধন করার জন্যে, এমনকি প্রায়শ্চিত্ত করার জন্যে, ব্রত নষ্ট হয়ে গেল না তার, মনে মনেও তিনি চাইবেন না, মানসিকভাবেও যদি চাই সেটাও তো চাওয়া হয়। তাই তিনি দূরে সরে গেলেন একটি শূন্য হাট। সারাদিন বেচাকেনা হয়েছে, সন্ধ্যাবেলা রাত্রিবেলা আর কেউই থাকে না সেখানে। সেই শূন্য হাটে বসে বসে তিনি ভগবানের নাম করছেন। মাধব মাধব বহুত মিনতি করি তোয়, হে মাধব বহুত মিনতি করি তোয়, হে মাধব।
দেই তুলসী তিলা এ দেখো সপিলু হে মাধব মাধব হে মাধব মাধব দে তুলসী তিলা এ দেখো সপিল দয়া জন ন ছড়বি মোয় মাধব দয়া জন ন ছড়বি মোয় দয়া জন ন ছড়বি মোয় গণইতে দোষা গুণলেশন পাবি গণইতে দোষা গুণলেশন পাবি जब तुम करबी विचार माधव जब तुम करबी विचार আমাকে তো যেতে হবে নীলাচলে জগন্নাথের চরণ কমলে। আর কেন, আর বিলম্ব নয়। হে মাধব, হে জগন্নাথ, আমি তোমার কাছেই তো যাচ্ছি। তো জগন্নাথ তো জগন্নাথ জগতে কহাবসী জগবাহিরা নমছা জগবাহিরা নমছা জগবাহিরা নমছা জগবাহিরা নমছা। আজও আমরা জগন্নাথের পাশেই তো বসে আছি, জগন্নাথের চরণতলেই তো বসে আছি। ঠাকুর তো জগন্নাথ ধামে যাননি, কেননা গেলে তার শরীর চলে যাবে, জগন্নাথের সঙ্গে তিনি বিলীন হয়ে যাবেন। জানালেন তিনি জগন্নাথ। তুহু জগন্নাথ জগতে কহাবসী জগবাহির নমছা। কি এ মানুষ পশু পাখি ভয়ে জনমিয়ে। কবি বিদ্যাপতির পদাবলী। কি এ মানুষ পশু পাখি ভয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ অথবা করম বিপাকে গতাগতে পন পন। হে জগন্নাথ করম বিপাকে গতাগতে পন পন। মতির তুয়া পরসঙ্গ মতির তুয়া পরসঙ্গ মতির তুয়া পরসঙ্গ মতির তুয়া পরসঙ্গ।
কর্মের ফল অনুযায়ী যে জন্ম পাই না কেন, তাতে আমার দুঃখ নেই প্রভু। যদি পশু জন্ম গ্রহণ করি, কীট পতঙ্গ জন্ম যদি আমার ভাগ্যে জোটে, তাতে আমি দুঃখ পাই না। কিন্তু প্রভু, তোমার থেকে যেন আমি বিচ্যুত না হই। মতিরহু, আমার মতি যেন তব প্রসঙ্গে থাকে। ভরত মুনির কথা তো আমরা জানি, হরিণের চিন্তা করতে করতে তার দেহপাত ঘটল, যার জন্য তাকে আবার পশুজনিতে জন্মগ্রহণ করতে হলো। মতিরহু তুয়া পরসঙ্গ। কিন্তু বেশি দিন পশুজনিতে তিনি ছিলেন না, হরিণী জন্ম নিয়েছিলেন না। অকালে তার মৃত্যু ঘটে, সেই হরিণের মৃত্যু হয়, আবার তিনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেন। তপস্যার ফল তো ফলবেই। মতিরহু তুয়া পরসঙ্গ, হে মাধব, জন্ম জন্ম জন্মান্তরে মতিরহু তুয়া পরসঙ্গ। মতিরহু তুয়া পরসঙ্গ, মতিরহু তুয়া পরসঙ্গ। ভানয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভানয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরহিতে ইহ ভব সিন্ধু। হে মাধব, তরহিতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করি অবলম্বন, তুয়া পদ পল্লব করি অবলম্বন। তার চরণ কমল একমাত্র সার আমাদের তো। তাই বিদ্যাপতি কবি বলছেন, তুয়া পদ পল্লব করি অবলম্বন। তিলয়ে ক দেহ দীন বন্ধু, তিলয়ে ক দেহ দীন বন্ধু, তিলয়ে ক দেহ দীন বন্ধু, তিলয়ে ক দেহ দীন বন্ধু। হে মাধব, তিলয়ে ক দেহ দীন বন্ধু। শ্রীমূর্তি গোপীনাথ ভক্তের জন্য কি না কি করতে পারেন। 12টি মাটির ভাণ্ডে দেওয়া হয়েছে অমৃত কেলি, ভোগ নিবেদন হয়েছে। ভোগ নিবেদনের পরে দরজা খুলে আবার যখন সরানো হলো, 12টি তো পাওয়া যাবে। আর ব্রাহ্মণ 12টি পাত্র সরিয়েছেন, সকলকে প্রসাদ বিতরণ করে দিয়েছেন। খালি ভাণ্ড ফেলেও দিয়েছেন যেখানে ফেলার জায়গা। গভীর রাত্রি মন্দিরের দরজা বন্ধ করে তিনি কিনা বিশ্রামে আছেন, ব্রাহ্মণ বিশ্রাম করছেন। আর গভীর রাত্রে নিদ্রিত ব্রাহ্মণকে স্বপ্নে গোপীনাথ বলছেন, ব্রাহ্মণ বেশ তো তুমি নিশ্চিন্তে ঘুমোচ্ছ, আর ওদিকে আমার ভক্তের যে বড় কষ্ট গো, সারাদিন কিচ্ছুটি সে পায়নি, অভুক্ত অবস্থায় আমার নাম করছে। আমি তো জগন্নাথ, তোমরা না বুঝতে পারো, আমি তো বুঝি কিনা ভক্তের অন্তর। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু,
ভকতে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ গো ব্রাহ্মণ, তাড়াতাড়ি ওঠো। বলি উঠে কি করব আমি? সবে মাত্র এসে ঘুমিয়েছি, আর তুমি জ্বালাতন করতে শুরু করেছো। বলি করব না। বলি দিয়ে এসো, এক ভাঁড় অমৃতকেলি প্রসাদ আমার ভক্তকে দিয়ে এসো। ওই শূন্য হাটে বসে নাম করছে সে। যাও, ওঠো। বলি আমি তো 12টি মাটির ভাণ্ডে ভোগ লাগিয়েছি, প্রসাদও সরিয়েছি, জায়গাটা মুছেও দিয়েছি, সবাইকে বিতরণ করে দিয়েছি, ভাঁড়গুলোও ফেলে দিয়েছি, তারপর আবার কি করে বলছো যে এক ভাঁড় নিয়ে যাও? বলি ওগো ব্রাহ্মণ, আমাকে তুমি এখনো চেনো না? আমি ব্রজে ননি চুরি মাখন চুরি করে করে হাত পাকিয়ে ফেলেছি। তাছাড়া মুনি ঋষির মন চুরি, ভক্তদের পাপ চুরি, সমস্ত তো আমি করি, না হলে উদ্ধার পাবে কি করে বলো তো জি? তুমি যখন ভক্তি ভরে ভোগ লাগিয়েছ, সরিয়েওছ সব, কিন্তু তার থেকে যে আমি চুরি করেছি। হ্যাঁ তুমি চুরি করেছ? হ্যাঁ আমি চুরি করেছি। আমার ভক্তের জন্য আমি চুরি করতেই পারি। বলি চুরি করলে কি করে? আমি তো 12টি মাটির ভাণ্ডে তোমাকে ভোগ দিয়েছি, সরিয়েওছি, গুনে গুনেই সরিয়েছি। ভুল তো আমার হবার কথা নয়, চিরকাল তো আমি তোমার পুজো করছি, সেবা করছি। বলি দেখো, আমি কিন্তু চুরি করে লুকিয়ে রেখেছি। কোথায় লুকিয়েছো তুমি? বলি দেখো না গিয়ে, ধরার আঁচলের তলায়, অর্থাৎ মালকোঁচার তলায়। মালকোঁচাটা ভালো করে ঢাকা দিয়ে রেখেছি যাতে কেউ না দেখতে পায়। তুমি যাও, মন্দিরের দরজা খোলো, বাইরে থেকে খুলে ওই মাটির ভাণ্ডটি নিয়ে যাও। শূন্য হাটে বসে আছে মাধবেন্দ্রপুরী, তাকে তুমি দিয়ে এসো। ব্রাহ্মণ তৎক্ষণাৎ স্নানাদি সেরে মন্দিরের দরজা খুলে দেখলেন আশ্চর্য কাণ্ড। মালকোঁচা ঢাকা আছে একটি অমৃতকেরই পূর্ণ ভাণ্ড। পূর্ণের থেকে যতই বাদ দেওয়া যাক না কেন, পূর্ণ কখনো অপূর্ণ হয়ে যায়? পূর্ণ সবসময়ই পূর্ণ। 12টির থেকে একটা চুরি করে নিয়েছেন ভগবান, তাতেও পূর্ণ। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারই নিশিদিন কান্দিতা। ব্রাহ্মণ আনন্দে বিভোর হয়ে অমৃতকালী ভাণ্ডটি মস্তকে গ্রহণ করে ছুটতে ছুটতে চলেছেন। কোথা আছো, কোথা আছো মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি, যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি, যার লাগি। ওহে ভাগ্যবান মাধবেন্দ্রপুরী, নাম নিল ক্ষীর চোরা হরি। স্বয়ং ভগবানের গায়ে কলঙ্কের দাগ পড়ল না তো আজ থেকে? লোকে তো বলবেই, ওই দেখো গোপীনাথ চোর, চোর গোপীনাথ, চোর গোপীনাথ, ক্ষীর চোরা গোপীনাথ। সেই নামটি আজও পর্যন্ত রয়েছে, মুছে যায়নি, ভবিষ্যতেও থাকবে। মাধবেন্দ্রপুরী পাদ শ্রী ভগবানের স্মরণ মননে ব্যস্ত হয়ে রয়েছেন রাত্রিকালে। ব্রাহ্মণ নিয়ে পৌঁছলেন সেই অমৃতকেলি প্রসাদ। মাধবেন্দ্রপুরী আনন্দাশ্রু বিসর্জন করছেন। হে প্রভু, তুমি কত কৃপাময়,
আমার মতো অধমের জন্য কিনা তুমি চুরি করলে শেষ পর্যন্ত? লোকে যে বলবে তুমি চোর, আমি কি করে সহ্য করব বলো তো? আবার অন্তরে জাগিয়ে তুলেছেন ভগবান, মাধবেন্দ্র তুমি কিছু ভেবো না, এটি আমার অলংকার। আমাকে অলংকার পরায় না ভক্ত। দেখুন, লোকে যখন আমাকে ক্ষীরচোরা গোপীনাথ বলবে, তখন আমার আনন্দে পুলক জাগবে, শিহরণে জাগবে। আমি তখন আনন্দে নাচব নূপুর পরে। আহারে, ভক্তের জন্য আমি চুরি করতে পেরেছি তো। আমি যে ভক্তকে বড় ভালোবাসি মাধবেন্দ্র, ভক্ত আমার প্রাণ। এমনকি বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম যখন আমার কাঁধে চড়ে বসত, আমি তখন তাদের চরণ দুটি বুকে জড়িয়ে ধরতাম। আমার কত আনন্দ হতো। শুধু কি ভক্ত আমার চরণ চাইবে, আমি কি চাইতে পারি না? দেখো না, আমার হৃদয় কমলে অঙ্কিত আছে কার চিহ্ন? ভৃগুপদ চিহ্ন। সে চিহ্ন আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিইনি, আমি আদর করে যত্ন করে রেখে দিয়েছি হৃদয় মাঝে। মাধবেন্দ্র, তুমি গ্রহণ করো অমৃতকলি প্রসাদ। আনন্দাশ্রু ঝরছে মাধবেন্দ্র পুরীর নয়নে। তাই তো ভক্ত গেয়ে ওঠেন, আমারে কত দিনে হবে সে প্রেম সঞ্চার, আমারে কত দিলে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলবো হরি না, নয়নে বহিবে প্রেময় সুধা। কত দিনে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলব হরি নাম, নয়নে বহিবে প্রেময় সুধা। কত দিনে হবে সে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেম বৃন্দাবন। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেম বৃন্দাবন। সংসারে বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। প্রেমে গদগদ হয়ে অমৃতকলি প্রসাদ গ্রহণ করলেন। কিন্তু ওই রাতের অন্ধকার বিদূরিত হওয়ার আগেই তিনি সরে পড়লেন নীলাচলের অভিমুখে। কেন? থাকলে পরে কত শত শত হাজার হাজার ভক্ত ছুটে আসবে চরণধুলি নেবার জন্যে, তাতে আমার অহংকার জাগবে। ভগবানের চরণ শরণ ভুলে যাব আমি। প্রতিষ্ঠা আসবে, যশ আসবে, খ্যাতি আসবে, সবাই আমার গুণগানে মত্ত থাকবে, তাতে আমার ভজন সাধন বিঘ্ন ঘটবে কিনা। তাই মাধবেন্দ্র পুরীপাদ ওই রাতের অন্ধকারে নীলাচলে পৌঁছে গেলেন। তখনকার গজপতি রাজার কাছে আবেদন রাখলেন। তিনি ব্যবস্থা করে দিলেন 1 মণ মলয় চন্দন এবং 20 তোলা কর্পূর।
তখনকার দিনে তো ছাড়পত্রের দরকার, না হলে তো নিয়ে যাওয়া যাবে না বৃন্দাবনে, এত দামি বস্তু। তাছাড়া তখন তো বিধর্মীদের শাসন চলছে কিনা, সমস্ত ব্যবস্থা দিয়ে করে দিলেন, সেবক ব্যবস্থা করে দিলেন, নিয়ে চললেন মাধবেন্দ্রপুরী বৃন্দাবনের উদ্দেশ্যে। পৌঁছলেন সেই রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করবার জন্য। ভক্তি গদগদ চিত্তে দর্শন করছেন শ্রী ভগবানের অপূর্ব মাধুর্যমণ্ডিত রূপ। সেখানেই বিশ্রাম নিলেন, নিদ্রা দিচ্ছেন রাতের গভীরে। এমন সময় আবার স্বপ্ন, সেই ব্রজের গোপাল ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়িয়ে আছেন, অধরে তার মুরলী, মধুর হাসি, ময়ূরপুচ্ছ শিরোদেশে, গলে বনমাল। বললেন, মাধবেন্দ্রপুরী, তোমার ভারী কষ্ট হয়েছে না গো? বালগোপাল তো আদুরে আদুরে তার গলা। তুমি কই সেই বৃন্দাবন, আবার নীলাচলে এসেছ, সংগ্রহ করেছ আমার জন্য মলয়জ চন্দন এবং কর্পূর, আর তোমাকে কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না। বলি, সে কি? আমি তো তোমার জন্যই সংগ্রহ করেছি, এত কষ্টকে বরণ করে নিয়েছি, আর তুমি কিনা বলছো আর আমাকে বৃন্দাবনে ফিরে যেতে হবে না? আমার কষ্ট হয় হোক, আমি যাব বৃন্দাবনে। তোমার অঙ্গে প্রলেপ দেব চন্দন এবং কর্পূর ভালো করে মিশ্রিত করে, তোমার অঙ্গের জ্বালা জুড়াবে কিনা? তুমি আমাকে সেবার অধিকার দিয়েছ, এর চাইতে আর বড় কি থাকতে পারে? বলি, না মাধবেন্দ্র, আমি ব্রজের গোপাল আর রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ অভিন্ন তনু, ভিন্ন কিন্তু নয়, একই স্বরূপ। ক্ষীরচোরা গোপীনাথের অঙ্গে তুমি যদি চন্দন এবং কর্পূর মিশিয়ে ভালো করে প্রলেপ দাও, তাহলে আমার অঙ্গের শীতলতা আসবে, জ্বালা জুড়িয়ে যাবে অচিরে, আর তোমাকে কষ্ট করে আসতে হবে না শ্রী বৃন্দাবনে। তুমি ওখানেই আমার সেবা করো। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ক্ষীরচোরা গোপীনাথের অঙ্গে লেপন করলেন চন্দন এবং কর্পূর। সেই প্রথা আজও চলে আসছে, অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী। তখন তো প্রচণ্ড দাবদাহ, সেই সময়ে জগন্নাথ শ্রীক্ষেত্রে এবং অন্যান্য স্থানেও শ্রী গোবিন্দের সারা অঙ্গে চন্দন এবং কর্পূর মিশিয়ে লেপন করা হয়। আজও লীলা সেই চলেছে। আজও লীলা করেন শ্যামরায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। সমবেত মহারাজ বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ, সমবেত ভক্তমণ্ডলী, সুধী সজ্জন মণ্ডলী, আজ ব্রহ্মানন্দজির চরণ কমলে নিবেদন করলাম শ্রী ভগবানের এই লীলা পুষ্পাঞ্জলি। ক্ষীরচোরা গোপীনাথ মহাপ্রভুর একটি কথা স্মরণে আসে, তিনি বলেছেন, প্রতিমান হো তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সাক্ষাৎ তিনি বসে আছেন। এই মর্মবাণী যেন আমাদের হৃদয় তন্ত্রীতে সবসময় বেজে ওঠে। ভক্ত এবং ভগবানের সবসময় মিলন ঘন দৃশ্য আমাদের যেন চোখে ধরা পড়ে, সেই কামনা করি। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল, কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল, কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী,
বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদী বিহারে। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। রামকৃষ্ণ মিশনের সাধু মহারাজ বৃন্দ আমাকে কম কৃপা করেননি। সেই ছোটকাল থেকে মনসাদ্বীপে যখন পড়তাম, মনসাদ্বীপে মহারাজ আমাকে কি আর বলবো, এত স্নেহ পেয়েছি যে আর চোখে জল আসে। ছোট্ট তখন ক্লাস 5-এ পড়ি, আমাকে কোলে বসিয়ে কীর্তন শুনতেন। সেখান থেকে এলাম নরেন্দ্রপুরে। নরেন্দ্রপুরে স্বামী সুপর্ণানন্দজি মহারাজ আমাকে এত স্নেহ করতেন এই কীর্তনের জন্যে। সেখান থেকে এলাম শিক্ষণ মন্দিরে। স্বামী সনাতনানন্দজি মহারাজ আমাকে কত জায়গায় নিয়ে গেছেন, তাঁর স্নেহ ভালোবাসা কৃপার কথা বলতে পারবো না। আজ ঠাকুর আমাকে তার চরণ কমলে টেনে এনেছেন। আমার মুখের ভাষা নেই যে তিনি কত কৃপা করেছেন সেটি বলবো বলে। অতএব সবার আশীর্বাদ মাথায় গ্রহণ করে এইটুকু চাই যেন সারা জীবন ধরে কীর্তনের আনন্দে থাকতে পারি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হরে মুরারে, হরে মুরারে, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়
গোবিন্দায় নমো নমো।